ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ছেলে অনেক আগের থেকে অনেক ভালো আছে, তার প্রমাণ আপনাদের দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছেলের পা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। তো ঠিক হয়ে যাওয়ার পরই ফুটবল খেলা শুরু করে দিয়েছে। বারণ করছি যে খেলিস না, এখন পায়ে এখনও সেরকমভাবে ঠিক হয়নি, শুনছে না, ওই একটা পা দিয়েই খেলছে, বুঝলেন। পা অনেক আগের থেকে 4-5 দিন পা নাড়াতে পারিনি, এত মানে আতঙ্কিত হয়ে গেছে, প্লাস ব্যথাও ছিল। তো চলুন দিনটা স্টার্ট করি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমি ব্লগও বানাইনি, সেই আপনাদের সাথে শেয়ার করার পর তারপর থেকে আর ব্লগ বানাই। তো আজকে অনেক ডিলিশিয়াস ফুড হয়েছে। তো আজকে বানিয়েছিলাম, কালকে বানিয়েছিলাম আমাদের বাপের বাড়ির মতো আর কি, গোটা সেদ্ধ হয়েছে, গাজরের হালুয়া। এবার শীত চলে যাচ্ছে, সুমন বলছে যে গাজরের হালুয়া খাবো, গাজরের হালুয়া খাবো, গোটা সেদ্ধ। ও এই গোটা সেদ্ধ, এই জুসটাই তো খাবে, গোটা সেদ্ধ জুসটাই তো খাবে, এই খেতে সব থেকে ভালো। তবে সব কিছুতে ভিটামিন গুলো পড়েছে। কেন বর্ষাতে দিয়েছে, এটা হচ্ছে তোর এই সিজনে পক্স হয়, এর যে ঝোলটা পক্সের হচ্ছে ওষুধ। আর কেন এখন সজনা শাক অত, সজনা পাতা ওই ফুল অত কেন খায়, ও তাই তাই তখন কি মানুষ ওইসব ওষুধ বেরিয়েছিল, ওইসবই দেখে ভালো হতো। এটাতেও আছে একটু কড়াই। আমাদের বাপরে এরকম বানা, শুধু সিমটা পড়েনি, সিমটা ছিল না বলে আর দিইনি, ঢেলে দিই। এদিকে আছে এই বছরের প্রথম গাজরের হালুয়া। এবার শীত চলে যাচ্ছে, ওই জন্য হয়ে গেল। হ্যাঁ, এবারে হলো ফাল্গুন মাসে, নাহলে অনেকবার হয়ে যায় আগে। এবারে মা ছিল না, তখন যেই আসছিল আসলেই বলে, ওই জন্য দাদা বলে না। কেমন হয়েছে গো গোটা সেদ্ধ? আমাদের বাড়ির লগে এরমই হয়। কেমন এরকম না, মুই বাড়ির লগে তো মোর মুই অন্যরকম লাগে বলো, এগুলো কুল কুল দেয় আমাদের, কুল দেয় তো, যেটা যা দেয় শুধু সিমটা পড়েনি, তারপরে সব দিয়েছে। আর রোদ্দুরে বসা যাবে না, যা মানে এত গরম পড়ে গেছে, রোদ্দুরে বসার মতো নেই। কিন্তু আমার ছেলেকে ওই টেবিলে বসিয়ে খাওয়ানো অসম্ভব, ওই জন্য বাইরেটাই বসলাম। এদিকে ছাওয়াও আছে, সরে গেলেও হবে, পিঠটা রোদ্দুরটাও। কেউ কারোরটা খাবে না, তোমরা দিনে যে যা সেটা খাবে, ঠিক আছে? 3টে হনুমান কলা খাচ্ছে। কেমন ভালো খেতে? ব্যাস আস্তে আস্তে খাও, গলায় না আটকায়। হ্যাঁ, একদম খেয়ে নিয়ে তারপরে খেলবে, একদম ভাতে একদম খালি হয়ে গেলে তারপরে খেলবে। আর ঝটপট রান্না করে ফেলেছি মোটামুটি। ভাতটা মা করলো, আর ডাল আজকে চালদা দিয়ে ডাল করেছি। আমি প্রথমবার খাবো, আমি জীবনে কোনোদিন চালদা দিয়ে ডাল খাইনি। আজকে অনেকগুলো সেই আমাদের যে রান্না করতো আগে কাকিমা, ও দিয়ে গেছিলো 4টে চালদা। কালকে মেজো বৌদি এসে কেটে দিয়ে গেছে, আমি চালটা কাটতে পারি না, তো সেইটাই আর কি আজকে ডাল বানিয়েছি। মা বললো একটু চালদার ডাল বানা, আমি ওই জন্য বানালাম। প্রথমবারই বানিয়েছি, জানি না কেমন করেছিলাম, ভালোই হয়েছে খেতে। এই যে চালটা দিয়ে মুসুর ডাল। আচ্ছা এবারে খেলো, এখন জল কি, কলা খেয়ে জল খায় না। এই যে চালটা দিয়ে ডাল, আর এটা হচ্ছে রাত্রির জন্য তুলে রেখে দিলাম, মা রাত্রিবেলা খাবে। আর এখানে বানাচ্ছি হচ্ছে পেঁপের তরকারি, আর এই যে সজনা ডাঁটার ঝাল হবে। এই যে আমার আর এর অনিমার জন্য চা বসিয়ে দিলাম। অনিমা এই সুমন খাবে কিনা জানি না,
চলো এটা হয়ে গেছে, তবে এটা বাইরে বসা যাচ্ছে না রোদ্দুরে, এত গরম। আমি আবার চলে এলাম, চিলি চিকেন করেছি তো ম্যারিনেশনটা হাতে করে মেখেছি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তো হাতটা করে একদম চলে যাচ্ছে। এই যে আমার হিরো বর চলে গেলে কেন, হিরো সেজে এসেছে। আচ্ছা কি লাগছে। তোমার ফেভারিট নায়ককে, ফেভারিট নায়ককে? ঋতিক। ঋতিকের মতোই লাগছে। সিক্স প্যাক হয়েছে, দুটো প্যাক হয়ে আছে, একটা দুটো, আর চারটে করলে সিক্স প্যাক হয়ে যাবে। এটা কি অন করছে? হ্যাঁ এরকম তস হয়েছে না, তুমি বাপ বেটা তো দুজন মিলে বসে রোদ্রে, রোদ চোখ বৃষ্টি হোক, দুটো হাতে যদি ফোন থাকে তাহলে রোদ হোক বৃষ্টি হোক জল হোক ঝড় হোক বিদ্যুৎ চমকা কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারছি না রোদ্দুরে দুজন মিলে বসে আছে বাপ বেটাতে, হাতে ফোন আছে না তার জন্য গরম লাগছে না। ওই ছেলে 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 ওই ছেলে, তুমি খেলে না দেখতে না? তুই কে তাহলে? আমার সোনা। সোনা? কোন দিক থেকে? এই যে আমার ছেলের পাটা, কোন দিকে রে? শুকিয়ে গেছে অনেকটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 6:30 ঘরে। এতক্ষণ ধরে আমার ছেলে আর ওর বাবা দুজনে মিলে ঘুমাচ্ছিল, ফুল ঘুমিয়ে কাটিয়েছে আমার কর্তা। সোমবারটা একদম এনজয় করেছে। গত দুটো সোমবার, একটা সোমবার দোকান খোলা ছিল, একটা সোমবার কলকাতা গেছিলো, এই জন্য আজকের সোমবারটা একদম দারুণ কাটিয়েছে। তো আমার ছেলে একটা প্রবাদ বলছে, দেখবেন শোনা, বললেই ঝামেলা। কে বলে? আমুনি। হ্যাঁ মশাই। মনে আছে যে আগেবারে গেছিল তখন বলছিল যে কি আর বলবো, বললেই ঝামেলা। হয়ে গেছে করা। এবারে আমার চা বসেছি, তারপরে হবে মায়ের চা। আচ্ছা, তিনজনের তিন রকম। আমার কর্তা খেলো হচ্ছে রচা, আমার ছেলে কমপ্লেন, সবটা সরিয়ে দিই বুঝছেন। আমাদের দুধটা কত ভালো, কত মোটা সর, এই সর দিয়েই তো ঘি হয় আমাদের। তারপরে আমি খেলাম গুঁড়ো দুধের চা, সব তো পেটের সমস্যা আর কি বলবো। তারপরে মা খাচ্ছে গরুর দুধের চা, মাও গুঁড়ো দুধের চা খেতে চায় না, মানে আমার গন্ধ লাগে, তো সেই কারণে মায়ের জন্য। আমিও খেতাম গরুর দুধের চা, আমিও খেতাম, খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছিলো, তো গুঁড়ো দুধের চা তখন আর ভালো লাগতো না। কিন্তু তারপরে হঠাৎ করে ওই গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিলো, না ছেড়ে দিতে হবে। খেলে ভালো, কিন্তু আমি রচা খেতে পারি না বাবা, রচা আমার একদম গলা দিয়ে নামেই না। ওই গ্রিন টি তবু খেয়ে নিই, কিন্তু রচা আমি খেতে পারি না। চা খেলে দুধ চাই খাও, তো সেই কারণে আবার গুঁড়ো দুধের চা খাই। কিন্তু গরুর দুধের চা খেয়ে এত অভ্যেস হয়ে গেছিলো না, প্রথম প্রথম খুব অসুবিধা হতো যে এই গুঁড়ো দুধের চাটা খেতে। বাপের বাড়িতে আমি চা খেতাম না, শ্বশুর বাড়িতে এসেই চা খাওয়াটা আর কি ধরেছি। বাপের বাড়িতে আমি কোনো দিনই চা খাইনি। আর মাঝে মাঝে যখন ছুটি থাকতো কলেজ, তখন ওই মা দাদাভাই খেত দুজনে, ওরা বসে প্রতিদিন সকালবেলা উঠে ওদের ডিউটি ছিল চা খাওয়া, তখন আমি ওদেরও জয়েন করতাম যে আমার জন্য 1 কাপ করো। এবারে সপ্তাহ 7 দিনের মধ্যে তো থাকতাম তো 2 দিন, 2 দিন কি 1 দিন, তো তখন ওই একটু আধটু চা খেতাম। চায়ের নেশা ছিল না, কিন্তু এখানে এসে চায়ের নেশাটা যে ধরেছি সবার থেকে এগিয়ে গেছি, পিছিয়ে ধরেছি, সবার আগে এগিয়ে গেছে। মানে আমার কেউ চা খাক আর নাই খাক, আমার চা না খেলে ব্যাস মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো ডায়েট করার সময় চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম। সুমন বলছে যে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ, চায়ে এমন কিছু ক্যালোরি থাকে না যে চা না খেলে তুমি চা খেলে মোটা হয়ে যাবে। তো তারপর থেকে আবার পুনরায় চাটা খাই, আর বাকি সব মেনটেন করি, তাহলেই হলো। দেখলাম যে না সেরকম কিছু মানে ডিফারেন্ট কিছু নেই। তারপরে আমরা যেহেতু গৃহিণী, মানে সেলিব্রিটি নয় বলতে গেলে,
তো সুস্থ থাকার জন্য আর কি ডায়েটটা করা, ডায়েট জ্ঞান এইসব। সেই হিসাবে আর কি আমি কন্টিনিউ করছি, ওই রোগা হওয়ার জন্য বা এ থাকার জন্য করছি না এখন। আগে ভেবেছিলাম যে না নতুন নতুন ড্রেস পরবো, ড্রেস পরার শখ মিটে গেছে, আর নতুন নতুন ড্রেস পরে লাভ নেই। অনেক ড্রেস পরে নিয়েছি। এই যে ড্রেসগুলো নতুন নতুন যে আধুনিক ড্রেসগুলো, এগুলো তো সব জায়গায় আমরা পরে যেতে পারি না। দেখুন না, পুজোর সময় ধরুন পরে বেরোলাম, ঠিক আছে, তারপরে কবে কোথায় ঘুরতে যাচ্ছি, আপনারা তো এতদিন ব্লগ দেখছেন, তো কোথায় আমরা ঘুরতে গেছি সেরকম কোথাও যায়নি। ওই তারাপীঠ, শান্তিনিকেতন, আগের বছর প্রতি বছর তারাপীঠটা যাওয়া হয়, এবছর মনে হয় তারাপীঠটাও মনে হয় যাওয়া হবে না, জানি না, ঠাকুর যদি টানে অবশ্যই যাব, আর যদি না টানে তো কিছু করার নেই। এইবারে ওই সব জামা কাপড় এবার বাইরে ঘুরতে গেলে তখন পরতে পারবো, এখানে কোথায় যাচ্ছি যে পরবো, কারোর বাড়িতে গেলে তখন শাড়ি চুড়িদার এগুলোই ভালো লাগে, কুর্তি। এবার ওয়েস্টার্ন ড্রেস হচ্ছে বাইরে গেলে পার্টি ফাটি করলে বা দুদিন ছাড়া ট্যুর হলে তাদের ঠিক আছে। তারপর থেকে আমি ঠিক করেছি যে ওয়েস্টার্ন ড্রেস বেশি নেব না, কুর্তি চুড়িদার এইসবে বেশি নেব। স্কার্ট, আমার স্কার্ট খুব পছন্দ। এই বছরের জন্য একটা থেকে ধর্মতলা থেকে স্কার্ট কিনে নিয়ে এসেছিলাম, স্কার্ট খুব পছন্দ, লং স্কার্ট। আগে বলতাম। হ্যাঁ, ডিনার করতে বসেছি একসঙ্গে, সকালে লাঞ্চও করেছি, ব্রেকফাস্টও করেছি। ঠোঁটে লেগে গেছে, বাহ, দেখি দাঁড়া। বাবা আর দর্শকদের দেখাস না, দর্শকরা ভয় পেয়ে যাবে, বলে এই ছেলে রে আজ পায়ে কাল আপনাদের সবার খাওয়া হয়ে গেছে। এই যে এখন আমার সোনা এখনো খাচ্ছে, সব রুটি খাওয়া গেছে, মুড়ি খাচ্ছে। আমার ছেলে একটা ভালো অভ্যেস আছে, রুটি খাওয়ার পরও শেষ পাতে একটু মুড়ি খায়। মুড়ি খাওয়াটা খুব ভালো, হজমের ক্ষেত্রে নাকি খুব ভালো। আমার বাপের বাড়িতেও হয়, বাপি লাস্ট পাতে, কাকা বলো বাপি বলো, লাস্ট পাতে একটু মুড়ি খাবে। এই যে আমার একটু মিষ্টির ক্রেভিং হচ্ছে, সকালবেলা মা বানিয়েছিল, দেখালাম আপনাদের, গাজরের হালুয়া। মা এটা দুর্দান্ত বানায়, যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ হেভি হেভি। তো মনে হচ্ছে না আর হবে বলে গাজরের হালুয়া, এটাই মনে হয় লাস্ট। সামনে বছর যদি বা সামনে যদি কোনোদিন হয় আবার, তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমরা যেরকমভাবে বানাই সেরকমই শেয়ার করব, ভাল লাগবে, সেরকমভাবে বানাবেন। কিছু কিছু জিনিস আছে আমার শাশুড়ি মা দারুণ বানায়। তো চলুন বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 12:30 ঘরে, তো আমরা এবার শোবো। এই যে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, তো আমি আবার অন করলাম ক্যামেরাটা। তো চলুন, যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আমাদের সাথে দেখা। টাটা বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।